নো, ওটা বড়দের। ওটা বড়দের, ওটা তোমাকে পড়তে হবে না। পাখি নিজের সাজগোজ কমপ্লিট করে এখন এসেছে মনার সাজে ভাগ বসাতে। তাকে বড়দের লাইনার, কাজল সব কিছুই মাস্কারা পড়তে হবে। এবার সবাই রেডি হয়ে আমরা তাড়াহুড়োই করছি, কারণ ওখান থেকে বারবার করে ফোন আসছে কখন আমরা যাব, তারপরে কেকটা কাটা হবে। আজকে বিশেষত যাচ্ছি হচ্ছে মনা স্টুডেন্টের বার্থডেতে, তাই মনার সঙ্গে সঙ্গে নেমন্তন্ন পেয়ে গিয়েছিল পাখি আর ভোলানাথ। হ্যাপি বার্থডে বলো রিও দাদাকে। হ্যাপি বার্থডে রিও। আর এই যে আজকের বার্থডে বয়, এরই আজকে জন্মদিন। তো ওদের যেহেতু মনা একা সামলাতে পারবে না, ওদের সঙ্গে সঙ্গে আমাদেরও নেমন্তন্ন ছিল। এই যে জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর প্রত্যেকটা বাচ্চারই আকর্ষণ ছিল ওই জায়গাটা। এখনই কেক কাটিং হবে, তাই সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছিল। বাচ্চারা বারবার গিয়ে ওখানেই হানা দিচ্ছে। আর স্টার্টারে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা হচ্ছে ফিশ কাবাব। কি খাচ্ছ মাম্মা? চিকেন। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? সবার ফটোশ্যুট হয়ে গেলে, স্টার্টারের খাওয়া দাওয়া হয়ে গেলে, আমরা সবাই মিলে এখন বার্থডে বয়কে নিয়ে কেক কাটিং করব। পাখি, হ্যাপি বার্থডে গান করো। হ্যাপি বার্থডে টু ইউ। আরে রিয়া কেউ দেখা যাচ্ছে না। বার্থডে বয়। ওকে দেখা যাচ্ছে না। বার্থডে বয়ের বন্ধু বান্ধবগুলো এমনভাবে তাকে ঘিরে ধরেছে যে সেই ঢাকা পড়ে গেছে। কোনো মতে সে সুযোগ বুঝে মাথাটা বার করেছে, ভাগ্যিস, নাহলে তাকে দেখাই যেত না। আর এই যে আমার পাখির ফলোয়ার্সরা সব।